মোহাম্মদ এ আরাফাত সর্বশেষ আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। তবে তার চেয়ে বড় কথা হলো যে তিনি আওয়ামী লীগের একজন দার্শনিক। তিনি অন্যতম গুরুত্বপূর্ণ একজন নীতি নির্ধারক। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে তিনি একটা পোস্ট দিয়েছেন 3 ঘন্টা আগে। এটা দেখা যাচ্ছে যে লাইক হয়েছে 5,500-এর উপরে, 1,000-এর উপরে কমেন্ট, 111টা শেয়ার হয়েছে। যাক, সেটা বড় কথা না। বড় কথা হলো যে আমি পড়লাম সংক্ষিপ্ত একটা তার মতামত। শুরুতেই জুলাই সনদকে বলছেন ঝুলাই সনদ, বিকৃত করে বললেন, এবং বিএনপিকে একটু সম্মান রাখলেন। তিনি বলছেন বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে। তারপরের অধ্যায়ে জামাত সম্পর্কে কি বলতেছে দেখেন। জামাত শুধু বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, তারা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মিলে দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে বাঙালির বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিল। জামাত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি যুদ্ধাপরাধী সংগঠন, কাজেই জামাতের হিসাব আলাদা। সেই হিসাবটা আলাদা, মানে অর্থাৎ জামাত কোনো রাজনৈতিক দলই না। অথচ দেখেন এই জামাতকে নিয়ে 86 সালে আওয়ামী লীগ এরশাদের যেই পাতানো নির্বাচন, সেই পাতানো নির্বাচনে অংশ নিয়েছে। মনে আছে আপনার যে বিএনপি নির্বাচনে যায়নি এরশাদের 86-এর পার্লামেন্টে, কিন্তু জামাতের সাথে আতাত করে আওয়ামী লীগ এরশাদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে অংশ নিয়েছিল। আচ্ছা, তখন কি তারা যুদ্ধাপরাধী দল ছিল না, সংগঠন ছিল না, নাকি বিচার হয়নি বলে তখনও পর্যন্ত বিষয়টা বিবেচনাধীন ছিল? দেখেন ওনাদের হিসাবগুলি দেখেন, ওনাদের দর্শন দেখেন, যে তখন একসাথে মিলেমিশে তারা এরশাদের এই অবৈধ শাসনকে, সামরিক শাসনকে তারা বৈধতা দিল। তখন তুমুল আন্দোলন। ওই সময় যদি 86-এ যদি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি, জামাত, আওয়ামী লীগ মিলে যদি আন্দোলনটা তুমুল করতো, তাহলে কিন্তু মানে 90-তে মানে এরশাদ পড়তো না। আরো 4 বছর আগে কিন্তু এরশাদ নাই হয়ে যেত। কিন্তু প্রলম্বিত করার ক্ষেত্রে আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে গেল। আরেকবার তারা আন্দোলন করলো জামাতের সাথে আওয়ামী লীগ। তখন হচ্ছে ওই যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনও কিন্তু জামাত বললো কেয়ারটেকার সরকার, আর আওয়ামী লীগ বললো তত্ত্বাবধায়ক সরকার। ঘটনা একই, কিন্তু ওই ইস্যুতে তারা যুগপৎ আন্দোলন করলো বিএনপির বিরুদ্ধে। খেয়াল করছেন? তখন পর্যন্ত তারা আন্দোলনের সঙ্গী বা যুগপৎ আন্দোলনের সঙ্গী। তখন পর্যন্ত জামাত রাজনৈতিক দল, আর এখন হচ্ছে তারা রাজনৈতিক দলই না, তারা হচ্ছে যুদ্ধাপরাধী দল। তাই তার হিসাবটা আলাদা। বোঝেন রাজনীতিতে কি ধরনের বিভাজন। অথচ জামাত একটা রাজনৈতিক শক্তি, অস্বীকার করার উপায় নেই। পার্লামেন্ট নির্বাচনে তারা অংশ নিয়েছে এবং তারা বেশ ভালো আসনও পেয়েছে, এবং তাদের একটা 10%, এখন হয়তো আরো বেড়েছে, তাদের ভোটের হিসাবও ছিল। আমরা যেমন এখন বলি যে আওয়ামী লীগকে আসলে উপেক্ষা করা ঠিক না, আওয়ামী লীগের তো 20, 25 বা 30% ভোট আছে। সুতরাং আওয়ামী লীগ একটা দল, এই দলকে তার একটা অধিকার থাকা উচিত। কিন্তু আওয়ামী লীগ জামাতকে মনে করে না। আবার দেখেন এখানে বিএনপিকে একটু আবার সাইড লাইনে রাখলো, কাছাকাছি রাখলো। কেন? ওই যে একেবারে সে যদি আগে, অথচ আগে ট্যাগ দিত কি, ওই জামাতও যা বিএনপিও তাই, দুটোই যুদ্ধাপরাধী দল। আগে কিন্তু এটা বলতো ক্ষমতায় থাকতে, এখন একটু সুরটা নরম করছে। যাই হোক, তারপরে দেখেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিও তাদের দৃষ্টিভঙ্গি কি। বিএনপি ও জামাত ছাড়া বাকি যারা স্বাক্ষর করেছে তাদের বেশিরভাগ দলই নাম সর্বস্ব। খেয়াল করেন, বেশিরভাগ দলই নাম সর্বস্ব। এই দলগুলোর নাম ও নেতার নাম মানুষ জানিই না। এরা সবাই মিলে 1% জনগণেরও প্রতিনিধিত্ব করে না। এই দলগুলো জাতির সামনে আগামী দিনের রাজনীতিতে দালাল এবং সুবিধাবাদী হিসেবে চিহ্নিত হবে। এই রাজনৈতিক দালালদের ভবিষ্যতে ইতিহাসই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তাদের পরিচয়, দালালের ইতিহাস এবং ছবি একদিন জাতীয় জাদুঘরের প্রদর্শনীতে সংরক্ষিত থাকবে, একটি বিকৃত রাজনৈতিক অধ্যায়ের
স্মারক হিসাবে, খেয়াল করেন। তাহলে বিএনপি জামাতের যারা মানে সমমনা বা যুগপৎ আন্দোলনের সঙ্গী, তো তাহলে ইসলামী আন্দোলনও কোনো দলই না, হেফাজত ইসলাম দলই না। অথচ কওমি জননী উপাধি নিয়ে, মনে আছে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ওই হেফাজতের আমিরকে নেয়নি, তারা সমাবেশ করেনি 2018 সালের নির্বাচনের আগে? বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের আমিরকে নিয়ে সেই হুজুরের দোয়া নিছে কিনা শেখ হাসিনা? নিছে। তারা নাই এই জুলাই সনদে, নাম সর্বস্ব, নাম জানে না। আসম আব্দুর রবের নাম জানে না, কেউ জানে না। কর্নেল অলির নাম জানে না, সবাই জানে শুধু রাশেদ খান মেনন আর ইনু। কত বড় মানে এক ধরনের অবজ্ঞা করা, অসম্মানিত করা। তাহলে এই যদি মনোভাব থাকে, তাহলে তার নিজের জোট, মোহাম্মদ আরাফাতের এই বক্তব্য অনুযায়ী, তাহলে 14 দলীয় জোটের নেতাদের এরা কি নাম সর্বস্ব না? এদের কোনো জনভিত্তি আছে? জাতীয় পার্টির কিছুটা আছে, আর বাকি কারণ জাতীয় পার্টি তো তাও তাদের ওই 14 দলীয় জোট না, জাতীয় পার্টির একটু আলাদা এন্টিটি আছে। তাহলে তাদের জোটের কারা বিখ্যাত, কাদের জনভিত্তি আছে, কাদের 1% ভোট আছে, সেই সমালোচনা। আজকে তাদের ভূমিকাটা ইতিহাসে মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এরা জুলাই সনদে স্বাক্ষর করার কারণে এরা হচ্ছে দালাল হিসেবে পরিচিত হবে। ঘৃণার রাজনীতি, বিভক্তির রাজনীতি। এই জন্য বলে না যে আওয়ামী লীগের আসলে কোনো পরিবর্তন হয়নি, বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। এরা বিভক্ত করবে, রাজনীতিতে বিভক্ত করবে, জাতিকে বিভক্ত করবে, অন্য রাজনৈতিক দলের প্রতি অসম্মান করবে। সে তার নিজের জোটকেও অসম্মান করছে, এখন অন্য রাজনৈতিক দল যারা তাদের নীতি আদর্শের বাইরে আছে তাদেরকেও মানে অবজ্ঞা করতেছে, অমর্যাদা করতেছে। এই হচ্ছে ওনাদের প্রতিক্রিয়া। দেখেন, কোনো পরিবর্তন নেই, একই রকম আছে আওয়ামী লীগ।